কিন্তু নেহাল আফরোজ অনেক খুশি, আর তাদের খুশির কারণ হচ্ছে তারা আজকে বাড়িতে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে কিন্তু নেহাল আফরোজ অনেক খুশি, আর তাদের খুশির কারণ হচ্ছে তারা আজকে বাড়িতে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাড়িতে যাওয়ার আনন্দটা কিন্তু একদম অন্যরকম। আর একটা মজার বিষয় কি জানেন, সবাই বাসা থেকে বাড়িতে যেতে কিন্তু অনেক সময় লাগে, আর আমাদের কিন্তু বাড়িতে যেতে মাত্র আধা ঘন্টা থেকে একটু সময় বেশি লাগে। তো আমরা যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িটা যাওয়ার জন্য নদী পার হয়ে যেতে হবে। আর আফরোজ আর নেহাল তো স্কুল বন্ধের পর থেকেই চিল্লাপাল্লা শুরু করেছে যে কখন তারা বাসা যাবে, আর বাড়িতে যে গরু কিনবে, এই হচ্ছে একটা আনন্দ। তো যাই হোক, আমরা কিন্তু মাশাআল্লাহ যে যাওয়ার জন্য প্রস্তুত। আর আফরোজের কেন জানি সকাল থেকে এত এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, হঠাৎ মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে। তো এই যে আমরা নদীতে বসছি, এখনই মাশাআল্লাহ নদীটা ছেড়ে দিবে। আর নেহাল, আফরোজ, আপনাদের ভাইয়া, আমরা সবাই আছি। আর নৌকাতে তো অনেক মানুষ থাকে। আর আমাদের আসলে এই বাড়ি থেকে, বাসা থেকে বাড়িতে যাওয়ার পথটাই হচ্ছে নদী। নদীটা পার হওয়ার টাইমটা আসলে আমাদেরকে মানে এটাই আমাদের একটু কষ্ট হয়ে যায়, নদী পার হয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের চট্টগ্রামের একদম কর্ণফুলী নদী। মাশাআল্লাহ, এই নদীতে আসলে এত পরিমাণে জাহাজ, এখন যেহেতু সাগরে জাহাজ নেই, প্রত্যেকটা জাহাজই কিন্তু সব একদম নদীর মাঝে আছে। তো শত শত জাহাজ নদীতে, আর নদীতে এত পরিমাণে পানি, কারণ কতদিন থেকে আমাদের চট্টগ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু নদীতে প্রচুর পানি। আর যাই হোক, নদীর পথটা ভালোই এনজয় করি আমরা। নেহাল আফরোজ তো সবসময় অনেক এনজয় করে নদীতে। যখন আমরা এই নদী পার হই, নদীতে পার হয়ে আমরা যখন যাই, তখন এই পথটা অনেক এনজয় করে। আর মোটামুটি আমাদের খুব ভালো লাগে। আর যারা যারা আমাদের পুরনো ফলোয়ার আছেন, সবাই মোটামুটি এই সম্পর্কে জানেনই যে আমাদের নদীটা পার হয়ে যেতে হয়। তো যাই হোক, এই যে আমরা নদী পার হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম আমাদের বাড়িতে যাওয়ার জন্য। তো মাশাআল্লাহ, মানে অনেক দিন পরে আসা হলো, সেই রোজার ঈদে আসছি। আর এই যে আবার কোরবানি ঈদে বাড়িতে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো কারণেই বাড়িতে যেতে হয়, কোনো না কোনো কারণেই যাই আমরা। তো এবারে একটু গ্যাপ পড়ে গেল। আর মাশাআল্লাহ, গ্রামের সৌন্দর্য তো অন্যরকম সৌন্দর্য। এটা আসলে মানে যারা গ্রামে আছেন তারা জানেন এই সৌন্দর্যটা কতটুকু। দেখেন চারদিকে একদম সবুজ গাছপালা, তারপরে ঘাস, সব কিছু অন্যরকম, একদম খোলামেলা, দেখতেও কতটা সুন্দর লাগে মাশাআল্লাহ।